আমাদের জন্য ঐক্যটা খুব বেশি প্রয়োজন। ঐক্য কেন আমাদের জন্য কি খুব বেশি প্রয়োজন? ঐক্য আমাদের জন্য কেন প্রয়োজন? প্রথম নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে ঈমানের পরে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে বলেছেন এই ঐক্যের কথাটা। দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে কোরআন নাজিল করেছি, যেই রাসূলকে পাঠিয়েছি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কঠিনভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, এই আঁকড়ে ধরার পরে তোমরা আর বিচ্ছিন্ন হয়ে যাও না। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যে সকল ব্যক্তিরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যেমন আহলে কিতাব যারা ছিল পূর্ববর্তী, খ্রিস্টান এবং ইহুদিরা, যারা কিনা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার পরেও যারা কিনা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তোমরা ওই সকল ব্যক্তিদের মতো বিচ্ছিন্ন হয়ে যাও না। ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, এই আহলে কিতাব হলো এমন এক জাতি যাদের কাছে স্পষ্ট বাণী এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষিদ্ধ করেছেন বিচ্ছিন্ন হওয়ার জন্য। এই স্পষ্ট বাণী আসার পরেও ওই ব্যক্তিগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলেন, ও দুনিয়ার মুসলমান, এই স্পষ্ট বাণী যখন তোমাদের কাছে পৌঁছে গিয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে তোমরা আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। এই স্পষ্ট বাণী আসার পরেও তোমরা আহলে কিতাবদের মতো তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। তার মানে আমরা পেলাম যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, তোমরা ঐক্যবদ্ধ থাকো, ঐক্যবদ্ধ হও। কারণ ঐক্যবদ্ধ যদি না হতে পারি, তাহলে আমাদের উপর আক্রমণ করা অন্য মানুষদের জন্য কি খুব সহজ, খুব সহজ। সাধারণ একটা পিপিলিকার উদাহরণ দেই। একটা দুইটা পিপিলিকা যদি থাকে, তাহলে আপনার জন্য সহজ, আপনি সাহসও করবেন সেটাকে পাড়া দিয়ে কি করতে, মেরে ফেলতে। কিন্তু যদি একসাথে যদি অনেকগুলো পিপিলিকা থাকে, আপনি আমি কি সাহস করব সেখানে গিয়ে পাড়া দিয়ে মারার জন্য? কেউ কি করব না, পাড়া দিয়ে মারার জন্য কেউ সাহস করব না। কারণ কি? কারণ আমি আমার পায়ের পাড়া দিয়ে সর্বোচ্চ 1000 মারতে পারবো, বাকি থাকে আরো 5 থেকে 10,000। ওই 1000 যখন মারতে যাব, বাকি বিপ্রাগুলো আমাকে কি করবে, আক্রমণ করে বসবে। এই হচ্ছে ঐক্যবদ্ধতার কি ফল। সুতরাং আমি আর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের বাণী শোনার পরেও যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, ঐক্যবদ্ধ যদি না হতে পারি, তাহলে দেখবেন অন্য মানুষ যারা কিনা আমাদেরকে সব সময় ধ্বংস করতে চায়, ওই মানুষগুলো আমাদেরকে কি করবে, খুব সহজেই ধ্বংস করে ফেলতে পারবে। সেজন্য আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যেহেতু আমাদেরকে বলছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, আমাদের প্রথম কাজ হলো কি করা, সকল ক্ষেত্রে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করা। এরপরে দেখেন দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرضى لكم ثلاثا أن تعبدوه ولا تشركوا به شيئا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 3টা বিষয় পছন্দ করেন। এক নাম্বার, আনতা আবুদুহু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করো। 2 নাম্বার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত বندگی করবা ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কখনোই শরীক স্থাপন করবা না, শিরিক করবা না। 3 নাম্বার হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদের জন্য যেই কোরআন নাজিল করেছেন এবং আমি তোমাদের জন্য যেই সুন্নাহ রেখে গেলাম, ওই সুন্নাহ তোমরা কোনোদিন কি করবা না, ছেড়ে দিবা না। যতদিন পর্যন্ত তোমরা এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারবে,
যতদিন পর্যন্ত তোমরা এই কোরআন এবং সুন্নাহর সাথে নিজেদেরকে জড়িয়ে রাখতে পারবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে পরাজিত করার মতো ক্ষমতা পৃথিবীর কারো মধ্যে থাকবে না। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস। এখন 3 নম্বরে আসেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বলি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে দাওয়াত দিতে দিতে যখন ইসলাম খুব উপরে চলে গেল, মক্কার মুশরিকগণ যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চিন্তা ভাবনা করলো, হত্যার পরিকল্পনা করলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরত করার জন্য আদেশ করলেন। হিজরত করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন তিনি গিয়ে উপস্থিত হলেন, তখন তিনি বুঝতে পারলেন এখন যদি পুরো মদিনাবাসীকে যদি ঐক্যবদ্ধ করা না যায়, পুরো মদিনাবাসী যদি এক না হতে পারি, মক্কার মানুষ, মদিনার আশেপাশের যেই মানুষগুলো রয়েছে সকল মানুষ আমাদের উপর আক্রমণ করার জন্য সচেষ্ট থাকবে। প্রত্যেকটা মানুষ চিন্তা করবে যেহেতু মুহাম্মদের মাঝে মদিনার মধ্যে ঐক্য নাই, সুতরাং তাদের উপর আক্রমণ করে মুহাম্মদকে যেভাবে হোক ধ্বংস করে দিব। তার মানে এই কথা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে ঐক্যবদ্ধ না হলে মদিনার বাহিরের লোকজন আমাদের উপর আক্রমণ করে আমাদের ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে, এই প্রয়োজনীয়তা যখন তিনি অনুভব করলেন, সাথে সাথে তিনি কি করলেন, পুরো মদিনাবাসীর সকল ধরনের মতবাদ, যত ধরনের মানুষ ছিল, যত ধরনের ধর্ম ছিল, সকল ধর্মকে নিয়ে, সকল মানুষকে নিয়ে তিনি একটি সংবিধান রচনা করলেন। সেই সংবিধানের উপর ভিত্তি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে একটা ঐক্য গড়ে তুললেন। এর ফল কি, পরবর্তী যতটি যুদ্ধ হয়েছিল প্রত্যেকটা যুদ্ধের মধ্যে পুরো মদিনাবাসী সকলে মিলে কি করেছিল, সেটার মধ্যে অংশগ্রহণ করেছিল। কিছু কিছু মুনাফিক তো ছিলই, সেটা বাদ দিয়ে বাকি অধিকাংশ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঐক্যবদ্ধ হয়ে সেখানে কি করেছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এই যে দেখেন ঐক্যবদ্ধ হওয়ার কারণে কি ফল, ঐক্যবদ্ধ হওয়ার কারণে এখন যেই কয়টা যুদ্ধ হয়েছিল যদি ঐক্যবদ্ধ না থাকতো তাহলে তার থেকে আর কয়েক গুণ বেশি কি করত, মদিনার বাহিরের লোকজন মদিনার মধ্যে আক্রমণ করত। কিন্তু যখন মানুষ দেখলো যে মদিনার সকল মানুষ এক হয়ে গিয়েছে, ধর্ম মত নির্বিশেষে সকল মানুষ যখন এক কাতারের মধ্যে চলে আসলো, মদিনার বাহিরের লোকজন, মক্কার যে কাফের মুশরিক বেঈমানরা ছিল তারাও কি করেছে, তাদের উপর আক্রমণ করার জন্য ভয় পেয়ে গিয়েছে। তো এই হলো ঐক্যের কি খুব বেশি উপকার। তার মানে আমরা যেটা বুঝলাম, প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ করেছেন। তৃতীয় নাম্বার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মজীবন থেকে আমরা কি পাই, ঐক্যবদ্ধ হওয়ার সব থেকে বড় যে একটি ঘটনা, অর্থাৎ মদিনার মধ্যে সকল মানুষকে ঐক্যবদ্ধ করা, এটিও আমরা দেখতে পাই। এই তিনটি বিষয় থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জন্য কি করা প্রয়োজন, ঐক্যবদ্ধ হওয়া সব থেকে বেশি প্রয়োজন। এখন আসেন বর্তমান সময় বিবেচনায়। বর্তমান সময় বাংলাদেশের মধ্যে আমাদের যেই একটা অবস্থা, মুসলমানদের বিগত 16 বছর আমরা দেখেছি যে মুসলমানদের অবস্থা কতটা নাজুক ছিল। একজন মুসলমান বুক ফুলিয়ে কথা বলার মতো সাহস ছিল না, একজন আলেম উচ্চ স্বরে কোনো কোরআনের বাণী বলবে এই সুযোগটুকু ছিল না। সেই দীর্ঘ 16 বছর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি স্বাধীন দেশে বসবাস করার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। তো এই স্বাধীন দেশের মধ্যে এখন যদি আমরা স্বাধীনতা অনুভব করতে যাই, আমরা যদি এই স্বাধীনতাকে ভোগ করতে চাই, তাহলে আমাদের মুসলমানদের জন্য সব থেকে যেই বড় প্রয়োজন সেটি হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। এখন যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে সেই ফিলিস্তিন কেন, ফিলিস্তিনের চেয়ে আরো কঠিনতম দিন অপেক্ষা করছে আমাদের জন্য। সুতরাং আমাদের জন্য এখন থেকে কি করতে হবে, ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতে হবে। এখন আসেন, এই যে ঐক্যবদ্ধটা হব, এটা কোন জায়গা থেকে শুরু করব? আমরা তো কথায় কথায় কি বলি, অমুক আলেম অমুক আলেমের বিরোধিতা করে,
অমুক দল ইসলামী দল অমুক দলের সাথে মিলে না, এই কথাটা আমরা কেন বলি? এই কথাটা কি আমাদের মুখে মানায় না? সত্যিকার অর্থে আপনি দেখেন আমাদের বর্তমান সমাজের মধ্যে কয়জন ভাই আছে যে তার ভাইয়ের সাথে তার মিল আছে? কয়জন ভাই আছে, কয়জন মানুষ আছে যে তার প্রতিবেশী মানুষের সাথে তার মিল আছে? আমরা আমাদের নিজেদের মধ্যে কি রাখতে পারি না? মিল রাখতে পারি না। কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার কথা যখন আসে তখন আমরা সরাসরি কার দোষ দেই? অমুক আলেম অমুক আলেমের বিরোধিতা করে, অমুক দল অমুক দলের সাথে মিশে না। এইগুলো আমাদের দেখার বিষয় না। আমরা যদি সত্যিকার অর্থে যদি ঐক্যবদ্ধ হতে চাই তাহলে আমাদের জন্য প্রয়োজন হলো আমাদের নিজের গড় থেকে কি করা? ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা চালানো। আমি যদি আমার ভাইয়ের সাথে মিল থাকতে পারি, আমি যদি আমার প্রতিবেশীর সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, আমি যদি আমার সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষের সাথে মিল মহব্বত করে থাকতে পারি, তাহলে দেখবেন আগামী 5 বছর 10 বছর পরে পুরো বাংলাদেশের মধ্যে সকল মানুষের সাথে কি হয়ে যাবে? একটা ঐক্যবদ্ধ সমাজ তৈরি হয়ে যাবে। আর যখনই মুসলমানের মধ্যে ঐক্যবদ্ধ তৈরি হয়ে যাবে তখন দেখবেন যে পৃথিবীর মধ্যে নয়, এই বাংলাদেশের মধ্যে কোন মুসলমানকে আঘাত করে কথা বলার মতো, শৈলের মধ্যে আঘাত করবে তো দূরের কথা, মুসলমানদেরকে আঘাত করে কথা বলার মতো সাহস কারো থাকবে না। সেজন্য আমার সকলের কাছে আমার অনুরোধ, ঐক্যবদ্ধ কে হলো না হলো সেগুলো দেখার আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো আমি ঐক্যবদ্ধ হতে পারলাম কিনা, আমি কতটুকু ঐক্যবদ্ধ হতে পারলাম, আমার ভাইয়ের সাথে মিল আছে কিনা, আমার প্রতিবেশীর সাথে আমার মিল আছে কিনা, সমাজের মানুষের সাথে আমার মিল আছে কিনা। এই জায়গাগুলো যদি আমরা পূরণ করতে পারি, সমাজের মানুষের সাথে, আমার ভাইয়ের সাথে, আমার প্রতিবেশীর সাথে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে দেখবেন একটা সময় আসবে ইনশাআল্লাহ ইসলামী সকল মানুষ, সকল মুসলমান একটা সময় কি হবে? ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তো আজকের আলোচনার আমাদের মূল বিষয় হলো ঐক্যবদ্ধ হওয়া। আমরা প্রথমে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের তরজমা শিখলাম, দ্বিতীয় নম্বরে আমরা আলে ইমরানের ব্যাখ্যা শিখলাম, তৃতীয় নম্বরে আমরা এই আয়াতের শানে নুজুল অর্থাৎ কোন কারণে কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছেন এটিও জানলাম। সর্বশেষে আমরা জানলাম যে কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আদেশ করেছেন এবং কেন আমাদের জন্য ঐক্যবদ্ধ হওয়াটা খুব বেশি জরুরি। সুতরাং আজকের আলোচনার আমাদের সংক্ষেপে আলোচনা এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।